হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় জগন্নাথ। আজ জ্যোতিষের আলোচনায় আমি আলোচনা করব বিভিন্ন রাশির কিছু জেনারেল নেচার ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য নিয়ে। শুরু করা যাক মেষ রাশি দিয়ে। কালপুরুষের প্রথম রাশি হলো মেষ রাশি। মেষ রাশি মঙ্গলের রাশি। এই রাশির জাতক জাতিকাদের একটা কমন নেচার হলো যে এরা ভীষণ রাগী, জেদি হয় এবং শারীরিকভাবেও এরা বলিষ্ঠ হয়। আর জীবনে যতই ঘাত প্রতিঘাত আসুক, এরা লড়াই করে ঠিক একটা ভালো উচ্চতায় পৌঁছে যায় এবং জীবনে একটা সাকসেসফুল জায়গায় পৌঁছে ভালো জীবনযাপন করে। তবে এই রাশির ক্ষেত্রে আমি বলবো যে রাগ, জেদ এইগুলো যদি কিছুটা কন্ট্রোল করা যায় তাহলে এই রাশির ক্ষেত্রে সাকসেস লেভেল কিন্তু আরও হাই হবে। এরা উচ্চতার আরও বড় শিখরে পৌঁছে যেতে পারবে। এরপর বলছি বৃষভ রাশি নিয়ে। বৃষভ রাশির মানুষেরা বেশ শৌখিন, আমোদে এবং পার্টনার হিসাবে ভীষণ লয়াল হয়, একনিষ্ঠ হয়। এরা কিছুটা একগুঁয়ে স্বভাবের হয়, স্টাবর্ন হয় এবং নিজেরা যেটা বোঝে সেটাই সবসময় করতে চায়। কারো সাজেশন এরা গ্রহণ করতে চায় না। এদের ক্ষেত্রে আমার সাজেশন এটাই হবে, কিছুটা একগুঁয়েমি কমিয়ে সবার অ্যাডভাইস যদি, সবার না হলেও ওয়েল উইশারদের অ্যাডভাইস যদি ফলো করা যায় এবং নিজের একগুঁয়েমি যদি ত্যাগ করা যায় তাহলে কিন্তু জীবনে এরা আরও বেশি সাকসেসফুল হতে পারবে। এরপর বলবো মিথুন রাশি নিয়ে। মিথুন রাশি হলো বুধের রাশি। স্বাভাবিকভাবেই মিথুন রাশির ছেলেমেয়েরা, জাতক জাতিকারা খুব উইটি নেচারের হয়। এরা মানুষের সঙ্গে মিশতে খুব ভালোবাসে, এরা আনন্দ ফুর্তি করতে খুব ভালোবাসে এবং এদের জীবনে যেটা হয় দেখা যায় একাধিক পার্টনার আসে জীবনে, বিভিন্ন সময়ে বিভিন্ন পার্টনার আসে। প্রেমের ক্ষেত্রে এরা দীর্ঘদিন একটা সঙ্গীর সঙ্গে থাকতে পারে না, বেশিরভাগ ক্ষেত্রেই, কিছু এক্সেপশনাল আছে অবশ্যই, কিন্তু প্রেমের ক্ষেত্রে এদের জীবনে দেখা যায় একাধিকবার প্রেম আসে এবং কোনো কোনো ক্ষেত্রে একের বেশি বিবাহ হতেও দেখা যায়। এদের ক্ষেত্রে আমি এটাই বলবো যে এরা সহজেই মিশে যায়, আনন্দ ফুর্তি করতে ভালোবাসে, সেটা অবশ্যই ভালো দিক। কিন্তু তথাপি জীবনে যদি আরেকটু সিরিয়াস অ্যাপ্রোচ নিয়ে চলে এবং যেটা করছে সেটাতে যদি ডিটারমাইন্ড হয়ে চলে তাহলে এদের জন্য আরও ভালো হবে। এরপরে আসি কর্কট রাশির কথায়। কর্কট রাশি হলো জলরাশি এবং চন্দ্রের রাশি। চন্দ্র মানেই মন, আমরা জানি। তো কর্কট রাশির মানুষ ভীষণ ইমোশনাল হয় এবং ভীষণ সফট হার্টেড হয়। যে কোনো রকম দুঃখতেই এরা খুব ভেঙে পড়ে, খুব সহজেই ভেঙে পড়ে এবং এদের চোখে যেন সবসময় জল আসাটা যেন কোনো বড় কথা নয়। কিছু কিছু মানুষ হয় যারা হয়তো অনেক দুঃখ কষ্টে অনেক স্ট্রং থাকে, আর কিছু কিছু মানুষ হয় একটু ছিচকাদুনে, যেটাকে আমরা বলি। তো কর্কট রাশির লোকেরা কিন্তু ঠিক এরকমই হয় যে এরা অল্প দুঃখেই কেঁদে ফেলে, এদের মন নরম হয়। তবে এরা খুব ভালো সংসারী হয় এবং সংসারের জন্য এরা অনেক ত্যাগ স্বীকার করতে পারে। এদের এটা সবথেকে ভালো গুণ যে এরা ভীষণ সংসারী এবং সংসারের জন্য এরা অনেক ত্যাগ স্বীকার করে। এদের ক্ষেত্রে আমি বলবো যে এরা ইমোশনটাকে যদি একটু কন্ট্রোল করতে পারে বা একটু মনটাকে শক্ত করে একটু স্ট্রং হয়ে চলতে পারে তাহলে কিন্তু এদের জন্য আরও ভালো হবে। এর পরবর্তী রাশি হলো সিংহ রাশি। সিংহ রাশির সাইনই হচ্ছে লিও। সিংহ সাইন হলো লায়ন। তো লিও বা সিংহরা ঠিক সিংহের মতোই হয়। এদের নেচার ক্যারেক্টারিস্টিক ঠিক বনের রাজা যেরকম হয় সেরকম। এরা একটু রাজকীয়ভাবে থাকতে ভালোবাসে।
মনে মনে এরা নিজেকে রাজাও মনে করে, কনফিডেন্ট হয়, গম্ভীর স্বভাবের হয় কিছুটা, কারোর সঙ্গে মিশে গেলে খুব ভালোভাবে মিশে যায়। কিন্তু 10 জনের মাঝখানে এরা যখন বসে থাকে তখন এদের মধ্যে দেখা যায় যে একটা গাম্ভীর্য, একটা আলাদা গাম্ভীর্য, একটা রাজকীয় চলাফেরার মধ্যে একটা রাজকীয় ভাব থাকে। এবং এরা ভীষণ আত্মমর্যাদা প্রিয় হয়, মান সম্মান যশ এগুলো পাওয়ার জন্য ভীষণ মরিয়া হয়। যার জন্য সিংহ রাশির বেশিরভাগ জাতক জাতিকাকেই দেখা যায় যে এরা জীবনের কোনো উচ্চ পর্যায়ে পৌঁছাতেও পারে, চেষ্টা করলে উচ্চ পর্যায়ে পৌঁছে যায় বেশিরভাগ ক্ষেত্রেই। এবং এরা কেরিয়ারের দিক থেকে, প্রফেশনের দিক থেকে সমাজের এমন কোনো জায়গায় থাকে যেটা কোনো সম্মানীয় পদ, এবং মানুষ এদের কথা শোনে, এদেরকে গণ্য করে, এবং এরাও সেটা চায়। এরা আত্মমর্যাদার সাথে জীবন কাটাতে চায়, সেলফ রেসপেক্টটাকে এরা সবসময় ভীষণ ভ্যালু দেয়। সিংহ রাশির ক্ষেত্রে বলবো কখনো কখনো এরা একটু ওভার কনফিডেন্ট থাকে, কখনো কখনো আত্মমর্যাদাকে বেশি গুরুত্ব দিতে গিয়ে অন্য দিকগুলোতে অনেক সময় সমস্যা দেখা যায়। এরা ভীষণ সন্তান প্রিয় হয়। সিংহ রাশিরা মানে সন্তানের জন্য যা কিছু করতে পারে, প্রাণও দিয়ে দিতে পারে। এবং এদেরকে যদি তুমি 10%ও এদের জন্য হাত বাড়াও বা এদের জন্য করো, এরা কিন্তু তোমাকে প্রাণটুকুও দিয়ে দিতে পারে। তো সিংহ রাশির মধ্যে একটা উদারতা দেখা যায় এবং একটা আত্মমর্যাদার প্রতিফলন দেখা যায়। কিন্তু কখনো কখনো ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে এরা জীবনে ভুল করে বসে কিছু, বা কিছু জিনিস এদেরকে স্যাক্রিফাইস করতে হয় অনেক ক্ষেত্রে। তবে সিংহ রাশির জীবনে মোটামুটি স্ট্রাগল দেখা যায়। সিংহ রাশির জীবনে খুব স্মুথলি সব কিছু হয় না, কিছুটা স্ট্রাগল দেখা যায়। এরপর আসবো কন্যা রাশির কথায়। কন্যা রাশি হলো বুধের রাশি, বুধ এর অধিপতি। আর কন্যা রাশির ছেলেমেয়েরা ভীষণ বুদ্ধিমত্তার পরিচয় দেয় জীবনে প্রতিটা ক্ষেত্রে। এরা খুব বুদ্ধি নিয়ে কাজ করে। এদের মধ্যে কিন্তু সেরকম হঠকারিতা বা সেরকম উদ্ধত্ত ব্যাপারটা কম থাকে। এরা বুদ্ধি নিয়ে গুছিয়ে কাজ করতে পারে এবং টুকটুক টুকটুক করে কাছিম যেমন মানে খুব ছোট ছোট স্টেপ ফেলে ফেলে সবার আগে পৌঁছে যায়, তো কন্যা রাশির মধ্যেও সেই ব্যাপারটা দেখা যায়। এরা খুব ধীরে, খুব কামলি যে কোনো কাজ ছোট 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 করে অ্যাট লাস্ট কমপ্লিট করতে পারে এবং সাকসেসফুল হয়। এদের ধৈর্য, এদের বুদ্ধিমত্তা এগুলো প্রশংসনীয়। কিন্তু কন্যা রাশিরও খারাপ দিক রয়েছে। কন্যা রাশির প্রচুর শত্রু হয় এবং কখনো কখনো পারিবারিক জীবনে এরা ওভার ক্যালকুলেটিভ হয়ে যায়, যার জন্য পারিবারিক সুখ থেকে অনেক ক্ষেত্রে বঞ্চিত হয়। তো এদের ক্ষেত্রে সাজেশন এটাই যে বুদ্ধি, জ্ঞান সব কিছুই ঠিক আছে নিজের জায়গাতে, কিন্তু কখনো কখনো স্পেশালি পারিবারিক জায়গাতে কখনো কখনো কিন্তু কিছু জিনিস যেমন স্যাক্রিফাইস করতে হয়, তেমন কিছু জিনিস ইমোশনের মাধ্যমে হ্যান্ডেল করতে হয়। নইলে সবসময় ক্যালকুলেটিভ ওয়েতে ভাবলে বা কি লাভ ক্ষতি সেটা ভাবলে সম্পর্ক অনেক সময় ভালো হয় না এবং সেখান থেকে নানান সমস্যার সৃষ্টি হয়। এবার আসবো তুলা রাশির কথায়। তুলা রাশি শুক্রের রাশি। তুলা রাশির সাইন হলো ব্যালেন্সিং সাইন। সুতরাং এরা সব কিছুই খুব ব্যালেন্স করে চলতে পারে, ভারসাম্য রক্ষা করে চলতে পারে। এরা যথেষ্ট শৌখিন হয়, যথেষ্ট খোশমেজাজি হয়, একটু সুন্দর করে একটু পরিপাটি করে থাকতে ভালোবাসে এরা। এবং এরা অনেক ক্ষেত্রে দেখা যায় খুব লাক্সারিয়াস লাইফের দিকে আকৃষ্ট হয় এবং এরা সবাইকে খুশি রাখতে চায়। মানে
একসাথে সবাইকে খুশি করতে চায়, এবং কখনো কখনো সেটা করতে গিয়ে এরা নিজে কি চাইছে সেই জিনিসটাই হারিয়ে ফেলে বা বুঝতে পারে না, বা সবাইকে সামলাতে গিয়ে অনেক সময় নিজের যেই ড্রিমগুলো থাকে, নিজের যেই চিন্তা ভাবনাগুলো থাকে, সেগুলো অনেক সময় এরা হারিয়ে ফেলে বা সেগুলো স্যাক্রিফাইস করতে হয় এদেরকে। এদের জীবনেও কিন্তু একাধিক সঙ্গীর আগমন দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই। এবং তুলা রাশির ক্ষেত্রে আমার সাজেশন এটাই হবে যে নিজেকে উপলব্ধি করা আগে প্রয়োজন। সবাইকে নিয়ে তো অবশ্যই চলতে হবে, যে যতটা ব্যালেন্স ভালো করে জীবনে চলতে পারে, ব্যালেন্স করে চলতে পারে, সেই আলটিমেটলি সাকসেসফুল হয়। কিন্তু তথাপি নিজের চাওয়া পাওয়ার গুরুত্বটাও প্যারালেলি দিতে হয়। এরপর আসছি বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিক হলো মঙ্গলের রাশি এবং কালপুরুষের অষ্টম ভাব, এবং কাকড়া বিছা হলো এই রাশির সিম্বল। তো বৃশ্চিক যেহেতু জলরাশি, মঙ্গলের রাশি, এদের মধ্যে একটা রাগ, জেদ, ডমিনেটিং টেন্ডেন্সি এটা দেখতে পাওয়া যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই। এবং এদের মধ্যে ভীষণ প্রতিশোধ পরায়ণতা দেখা যায়। যেহেতু এদের সিম্বলটা কাকড়া বিছার, তো বিছার কি হয়, বিছার যখন কামড়ে দেয় সেটার মধ্যে কিন্তু প্রচণ্ড বিষ থাকে। তো কোনো না কোনোভাবে এরা যদি কোনো ব্যাপারে ডিসঅ্যাপয়েন্ট হয় বা কোনো ব্যাপারে অখুশি হয় বা তাদের মন মতো না হয় বা কখনো যদি কারোর দ্বারা এরা অপমানিত হয়, এরা কিন্তু দীর্ঘদিন সেই জিনিসটা মনের মধ্যে পুষে রাখে এবং সুযোগ পেলেই দংশন করে। মানে বিছা যেমন কামড়ে দেয় সেরকম কামড়ে দেয়। তো এরা মনের মধ্যে একটা বিষ বহন করে। এবং কেরিয়ারের দিক থেকে বলবো, কর্মের দিক থেকে বলবো, এরা হার্ড ওয়ার্কিং হয়, যেহেতু মঙ্গলের একটা এনার্জি অরা এদের মধ্যে থাকে। সুতরাং পরিশ্রমকে এরা ভয় পায় না, এরা যথেষ্ট পরিশ্রমী হয়। এবং এরা যেহেতু কালপুরুষের অষ্টম রাশি, এরা ভীষণ সিক্রেটিভ নেচারের হয়, ভীষণ সিক্রেটিভ নেচারের হয়। এবং অনেক ক্ষেত্রে গ্রহ নক্ষত্র খারাপ থাকলে দেখা যায় এরা গুপ্ত কিছু জিনিসের সঙ্গে জড়িয়ে পড়ে, যেটা কখনো কখনো পজিটিভ নাও হতে পারে। সেটা গুপ্ত প্রেম হোক বা গুপ্ত কোনো সোর্স অফ আর্নিং হোক বা গুপ্ত কোনো খারাপ কাজ হোক, সেটার সঙ্গে এরা অনেক সময় জড়িয়ে পড়ে। তবে এই জিনিসগুলো অবশ্যই কিছুটা গ্রহর প্লেসমেন্টের ওপর ডিপেন্ড করে, কার গ্রহের কি প্লেসমেন্ট সেটার ওপর ডিপেন্ড করে যে সে ভালো দিকটাকে অ্যাকসেপ্ট করবে না খারাপ দিকটাকে অ্যাকসেপ্ট করবে। তো যে কোনো রাশির ক্ষেত্রেই এটা, নট অনলি ফর বৃশ্চিক রাশি, যে কোনো রাশির ক্ষেত্রেই যখন গ্রহ ভালো থাকে তখন দেখা যায় সেই রাশির পজিটিভ দিকগুলো বা পজিটিভ গুণগুলো সেই ব্যক্তির মধ্যে, পজিটিভ জিনিসগুলোর প্রতিফলন বেশি। আবার গ্রহ নেগেটিভ হলে ঠিক উল্টোটা, সেই রাশির যেই নেগেটিভ জিনিসগুলো আছে সেটার প্রতিফলনটা বেশি হয়ে ওঠে। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে সাজেশন আমার এটাই হবে যে সবসময় প্রতিশোধ পরায়ণতা, রাগ বা একটা লং রানে একটা কিছু মনের মধ্যে বয়ে বেড়ানো এবং সেটাকে ধীরে ধীরে বিষের থেকে বিষ বৃক্ষে পরিণত করা, সেটা অনেক ক্ষেত্রে ফ্যামিলি লাইফ, দাম্পত্য জীবন বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অনেক সময় সেটা খারাপ রেজাল্ট দেয় এবং সম্পর্ক খারাপ হয়। তো সুতরাং এই জিনিসটাকে যতটা কন্ট্রোল করে চলা যায় ততটাই এদের জন্য ভালো। এবার পরবর্তী রাশির ক্ষেত্রে আসছি ধনু রাশি। ধনু রাশি বৃহস্পতির রাশি, অগ্নি রাশি। এবং ধনু রাশির যে ছেলেমেয়েরা হয় তাদের যেমন জ্ঞান থাকে, নলেজ থাকে, তার সাথে সাথে প্রচণ্ড টার্গেট ওরিয়েন্টেড হয়। এরা টার্গেট ওরিয়েন্টেড হয়, খুব কম বয়সেই এরা টার্গেট ফিক্স করে ফেলে। মানে
আমি এটা করব বা এটা হব মানে আমি হবই, করবই, তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সব কিছুর জন্য প্রস্তুত। তো এরা ভীষণ টার্গেট ওরিয়েন্টেড এবং এরা ভীষণ ভালো পদে আসীন হয় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়। এবং ধনুরাশির মানুষেরা এদের মধ্যে ইনবর্ন ট্যালেন্ট থাকে, জ্ঞান থাকে, এবং বৃহস্পতি যদি এদের চার্টে শুভ হয় তাহলে দেখা যায় এরা ভবিষ্যতে ভালো পদে আসীন হয়। ধনুরাশির জাতক জাতিকারা মোটামুটি পারিবারিক জীবন, কর্মজীবন সব কিছু গুছিয়ে চলতে পারে। এবং এদের নেগেটিভ পয়েন্ট এটাই বলবো, কখনো কখনো টার্গেট ওরিয়েন্টেড হতে গিয়ে এরা সম্পর্ককে কম গুরুত্ব দেয় এবং নিজের যেই টার্গেটটা আছে, যেই গোলটা আছে সেটার দিকে বেশি গুরুত্ব দিতে গিয়ে অনেক সময় পারিবারিক জীবন বা সম্পর্কের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে ফেলে। তবে ধনুরাশির ক্ষেত্রে যেটা বলবো যে ধনুরাশিরা কিন্তু কখনো যদি কারো থেকে মুখ ঘুরিয়ে নেয় বা কোনো সম্পর্কের থেকে যদি মুখ ঘুরিয়ে নেয় তাহলে এরা কিন্তু কখনো ফিরে তাকায় না। মানে এদের গতিটাই এরকম, এরা সবসময় সামনেটা দেখে, সামনে এগিয়ে যেতে চায়। এরপর কি আছে, এরপর লাইফের কি প্ল্যানিং হবে, কি গোল হবে, সেটার ওপর এরা বেশি গুরুত্ব দেয়। এরা জীবনের পেছন দিকটা বা অতীতটা একবার ছেড়ে আসলে ছেড়েই আসে, এরা সেটার দিকে আর ফিরে তাকায় না। এরপরে আসি মকর রাশির কথায়। মকর রাশি হলো শনিদেবের রাশি, কর্মের রাশি, যেহেতু কালপুরুষের দশম রাশি, তাই এই রাশির জাতক জাতিকারা ভীষণ কর্মমুখর হয়। মানে এরা মনে করে যে আমি যতক্ষণ গসিপ করব বা বন্ধুদের সাথে গল্প করব বা আড্ডা দেব বা ঘুরে বেড়াবো, সেই টাইমটুকুতে যদি আমি কোনো কাজ করে ফেলতে পারি তাহলে হয়তো সেটা আমার জন্য ভালো হবে। এরা এতটাই কর্মমুখর হয়, এরা সময় নষ্ট করতে চায় না। বেসিক্যালি এরা খুব প্র্যাকটিক্যাল হয়, খুব প্র্যাকটিক্যাল হয়। এরা প্র্যাকটিক্যালি সব বোঝে, এরা সব বুঝতে পারে প্র্যাকটিক্যালি, এবং এরা সময় নষ্ট করে না। এরা যেটুকু সময় পায় সেটুকু ইউটিলাইজ করে, কর্মকে ভয় পায় না। যতই কঠিন কাজ হোক, যতই টাফ কাজ হোক, এরা চ্যালেঞ্জের সাথে করে এবং কর্মের দ্বারাই জীবনে এরা উচ্চ শিখরে পৌঁছে যেতে পারে। মকর রাশিরা কিন্তু এদের আরেকটা দিক থাকে যে এরা ভীষণ স্যাক্রিফাইসিং হয় এবং পরিবারের জন্য এরা সবচেয়ে বেশি করে, যার জন্য এটাকে রাম ছাগলের রাশিও বলা হয়। কারণ এরা সবার ঘানি টেনে দেয়। পরিবারে যদি 10টা সদস্যও থাকে, সবার ঘানি এরা টেনে দেয়, সবাইকে এরা নিয়ে চলে এবং সবার জন্য প্রচুর জীবনে স্যাক্রিফাইস করে। এবং মকর রাশিদের ক্ষেত্রে বেশিরভাগই দেখা যায়, যেটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেও দেখেছি, এদের সব কিছু একটু দেরিতে হয়। এমনি শনিদেবের রাশি, শনিদেব তো দেরিতেই ফল দেয়, এবং মকর রাশির ক্ষেত্রে স্পেশালি বিয়ে, সেটেলমেন্ট, আর্থিক স্টেবিলিটি সব কিছুই কিন্তু দেরিতে আসে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় 30-32 বছরের পর থেকে এদের জীবনে উন্নতি দেখা যায়। মকর রাশির ক্ষেত্রে সাজেশন এটাই হবে যে এরা এমনি কর্মমুখর, তো এদেরকে আর বলার মানে সাজেস্ট করার মতো আর কিছু নেই। কিন্তু কখনো কখনো এরা সবার জন্য স্যাক্রিফাইস করতে করতে নিজেকে অনেকটা স্যাক্রিফাইস করে ফেলে। তো সেই দিকটা আমি বলবো, সেটা যদি এরা নিজেদের চাওয়া পাওয়াকেও সমান গুরুত্ব দেয়, অন্যদের জন্য করছে ঠিক আছে, অবশ্যই দ্যাট ইজ অ্যাপ্রিসিয়েবল, বাট নিজের দিকটাও যদি এরা গুরুত্ব দেয় তাহলে এদের জন্য হয়তো জীবনে আরও ভালো সাকসেস, আরও ভালো জায়গা ওয়েট করবে। এবার আসছি কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশিও শনিদেবেরই রাশি। কুম্ভ রাশি কালপুরুষের একাদশ রাশি। কুম্ভ রাশির সাইনই হলো যে একটা ঘটের থেকে জল, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সিম্বলটা একটা ঘটের থেকে জল পড়ছে, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় শস্য পড়ছে। তো যাই হোক, এই শস্য বা জল কিন্তু জ্ঞানের প্রতীক।
এদের যে এই ঘট বা কুম্ভ, কুম্ভ মানে বেসিক্যালি ঘটকেই বোঝায়, তো এদের যে এই ঘট, এটা জলে ভরা থাক বা শস্যে ভরা থাক, সেই শস্য বা জল কিন্তু জ্ঞানের প্রতীক। বেসিক্যালি এই রাশির জাতক জাতিকারা ভীষণ জ্ঞানে ভরা হয়, মানে এতটাই এরা জ্ঞানী হয় যে এদের বুকিশ নলেজের অনেক ক্ষেত্রে দরকারও পড়ে না। হয়তো এমন একটা টপিক যেটা তারা কোনো দিন পুঁথিগতভাবে পড়েনি বা শেখেনি, তথাপি সেই টপিকটা সম্পর্কেও দেখা যায় এদের জ্ঞান রয়েছে। যেই বিষয়টা সে কোনো দিন পড়েনি বা শেখেনি, সেটা নিয়েও দেখা যায় আধ ঘন্টা এরা অনর্গল অনেক কিছুই তথ্য বলে গেল। তো এদের ইনবর্ন কিছু জ্ঞান থাকে, যার জন্য এদের সব দিকে জ্ঞান থাকে, সব দিকে। যেই সাবজেক্টটা নিয়ে পড়াশুনো করেছে সেটাতেও যেমন জ্ঞান আছে, যেই সাবজেক্টটা জানে না সেটাতেও জ্ঞান আছে। তো কুম্ভ রাশির মানুষেরা বেসিক্যালি খুব জ্ঞানী হয়, তবে খামখেয়ালি হয়। এরা খুব খামখেয়ালি এবং কল্পনাপ্রবণ হয়। এরা মানে নিজের কল্পনাতেই একটা নিজের দুনিয়া বানিয়ে নেয় এবং সেই কল্পনার জগতেই এরা বাস করতে ভালোবাসে। খামখেয়ালি হয়, সবার সাথে মিশতে ভালোবাসে, আনন্দ ফুর্তি করতে ভালোবাসে। রিলেশনশিপের ক্ষেত্রে এরা ভীষণ ফান লাভিং হয়। এরা খুব প্র্যাকটিক্যাল বা খুব কি বলবো, খুব প্র্যাকটিক্যাল ওয়েতে সম্পর্ক করে সেরকম না। এরা যেখানে আনন্দ পায়, ফুর্তি পায়, মনে খুশি পায়, যার সঙ্গে সময় কাটিয়ে এদের ভালো লাগে, এরা শুধুমাত্র তার সঙ্গেই থাকতে চায়। সেটা বিবাহ হোক বা লিভ ইন সম্পর্ক হোক বা বন্ধুত্বের সম্পর্ক হোক, এরা সবসময় আনন্দ ফুর্তি হাসি খুশি এর মধ্যেই থাকতে ভালোবাসে। এরা ভীষণ আর্টিস্টিক নেচারের হয়, এদের মধ্যে শিল্পী সত্তা খুব সুন্দর থাকে। কুম্ভ রাশির অনেক ছেলে মেয়েকে দেখা যায় এরা খুব ক্রিয়েটিভ জায়গায় পৌঁছে যায়। দেখা যায় এরা খুব ভালো আর্টিস্ট হয়, সিঙ্গার হয়, কোনো কোনো ক্ষেত্রে ভালো স্থাপত্য শিল্পী হয়। তো এদের মধ্যে একটা শিল্পী সত্তা থাকে এবং খামখেয়ালি এবং কল্পনাপ্রবণ হতে গিয়ে কখনো কখনো দেখা যায় সংসারী জীবনে এরা সেরকমভাবে সংসারী হয়ে উঠতে পারে না বা সাকসেসফুল হয়ে উঠতে পারে না। তো এটা এদের একটা নেগেটিভ পয়েন্ট। তো কুম্ভ রাশির ক্ষেত্রে আমার সাজেশন এটাই হবে যে তোমরা যদি অতটা কল্পনাপ্রবণ না হয়ে একটু প্র্যাকটিক্যালি জীবনটা নিয়ে চিন্তা করো, তাহলে হয়তো তোমাদের জীবনটা আরও বেশি গোছানো এবং সুন্দর হবে। এরপর কালপুরুষের শেষ রাশি মীন রাশি। এটাও জলরাশি, বৃহস্পতির রাশি। এবং যেহেতু জলরাশির কিছু বেসিক ক্যারেক্টার থাকে, কারণ এরা ইমোশনালি হয়। সে কর্কট হোক, বৃশ্চিক হোক, মীন হোক, এরা ইমোশনাল হয়। কিন্তু কর্কটের ইমোশনের সাথে বৃশ্চিকের ইমোশন যেমন মিলবে না, বৃশ্চিকের ইমোশনের সাথে মীনের ইমোশন মিলবে না। সবার কিন্তু ইমোশন ডিফারেন্ট। তো মীন রাশির মানুষেরা অনেক ক্ষেত্রেই খুব দয়ালু হয়, খুব ইমোশনাল হয়। যখন ইমোশনাল হবে তখন হয়তো এরা কারোর জন্য কেঁদে ভাসিয়েই ফেলবে, আবার পরক্ষণেই এদের মুড অনেক সময় চেঞ্জ হয়ে যায়। এরা যেহেতু দ্বৈত রাশি, এদের মধ্যে অনেক সময় দ্বিচারিতা দেখা যায়। স্পেশালি মীন রাশির যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা হয়, তাদের মধ্যে একটা ডুয়াল ফেস বেশি দেখা যায়। কারণ উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সিম্বলটাই তাই, একটা সাপের দুটো মুখ। সুতরাং এরা অনেক সময় মানে আপনি এদেরকে ধরতে পারবেন না। প্রেম ভালোবাসা বা সম্পর্কের ক্ষেত্রে কখনো এরা আপনার জন্য কেঁদেই ভাসিয়ে ফেলছে, কখনো আপনার জন্য হাত কেটে ফেলছে, আবার কখনো দেখবেন মানে আপনি চিনতেই পারছেন না যে এই মানুষটা আমার জন্য এত কান্নাকাটি করলো, এত কিছু করলো, হঠাৎ কিভাবে চেঞ্জ হয়ে গেল। তো এদের মধ্যে কখনো কখনো এই দ্বিচারিতা ব্যাপারটা দেখা যায়। এই পয়েন্টটা এদের নেগেটিভ পয়েন্ট। অবশ্যই একটা সম্পর্কে একটা কমিটমেন্টের জায়গায় মানুষের কনসিস্টেন্সিটা খুব দরকার। তো সেটা এদের মনে হয় রেকটিফাই করলে ভালো হবে। আদারওয়াইজ এরা ভালো, এরা এমনিতে ভালো, হেল্পফুল, দয়ালু। কোনো কোনো ক্ষেত্রে এরা মানুষকে যথেষ্ট সাহায্য করে এবং এরা বেশ শান্তিপ্রিয় এবং বেশ সফট নেচারের হয়।
সফট নেচারের হয়। এদের মধ্যে খুব উগ্রতা, খুব রাগ বা খুব হঠকারিতা কম দেখা যায়, যদি কোনো গ্রহদোষ না থাকে। এগুলো প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই বলবো যে এই প্রেডিকশানগুলো বললাম বা রাশির যেই স্বভাবগুলো নিয়ে আলোচনা করলাম, সেগুলো সবই ইন জেনারেল একটা ডিসকাশন, এবং এই প্রত্যেকটা পয়েন্টই কিন্তু প্রত্যেকটা রাশির মধ্যে দেখাই যাবে, 100% দেখা যাবে, এতে কোনো ভুল নেই। কিন্তু কার মধ্যে নেগেটিভ জিনিসটা বেশি, কার মধ্যে পজিটিভ জিনিসটা বেশি, সেটা তার পার্টিকুলার হরোস্কোপে গ্রহদের কি অবস্থান রয়েছে তার উপর ডিপেন্ড করবে। মানে একটা খুব সফট রাশিরও, যেরকম কর্কট রাশি, মীন রাশি, এরা খুব বেসিক্যালি সফট হার্টেড, কিন্তু এই সফট হার্টেড মানুষগুলোরও যদি লগ্নে মঙ্গল থাকে, মাঙ্গলিক দোষ থাকে, বা কোনো খারাপ যোগ, যেমন শনি মঙ্গল যোগ বা শনি রাহু বীজ যোগ, এইসব যদি কারোর চার্টে থেকে থাকে, বা বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল যোগ, এই জিনিসগুলো যদি থেকে থাকে, তাহলে কিন্তু সেই মানুষটার মধ্যে সেই সফটনেসগুলো আর সেইভাবে থাকবে না। সেই ক্ষেত্রে কিন্তু তারা হঠকারী হয়ে উঠবে, উগ্র হয়ে উঠবে, এবং কিছু কিছু ক্ষেত্রে ভীষণ টক্সিকও হয়ে উঠবে। সুতরাং পার্সোনাল হরোস্কোপ, পার্সোনাল প্ল্যানেটারি পজিশন, সেটা অবশ্যই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। শুধুমাত্র রাশি দিয়ে একটা ব্যক্তির সম্পূর্ণ নেচার, ক্যারেক্টারিস্টিক এবং জীবনধারা কি হবে সেটা বলা সম্ভব নয়। তবু আজ রাশিগুলো সম্পর্কে আলোচনা করলাম, কারণ আমরা সবাই বেসিক্যালি জানতে আগ্রহী থাকি যে আমার রাশিটা কেমন, বা রাশি হিসাবে আমার কি ভালো, কি খারাপ, কি পজিটিভ, কি নেগেটিভ। তো সেই হিসাবেই আজকের এই ভিডিওটা আমি করলাম। নাক্ষত্রিক আলোচনাও আমি করছি আমার ভিডিওতে। অলরেডি দুটো নক্ষত্র সম্পর্কে আমি ভিডিও এনেছি, পরবর্তী নক্ষত্রগুলো সম্পর্কেও আনবো। আর পার্টিকুলারলি এই ভিডিওটা সম্পর্কে বলবো যে তোমরা নিজেদের রাশিদের সাথে, এই যে আমি রাশির ক্যারেক্টারগুলো বললাম, বৈশিষ্ট্যগুলো বললাম, সেগুলো কতটা মিলছে, কতটা তোমরা নিজের সঙ্গে মিলিয়ে নিতে পারছো, ফিল করতে পারছো, সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক অবশ্যই আমাকে উৎসাহিত করবে। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং ভিডিওটা ভালো লাগলে অন্যদের সাথেও শেয়ার করে নিও। আজকে এইটুকুই, আসছি। নমস্কার।